আপনি নবুয়তের কাজ করবেন, নবী বলে সম্মান পাবেন, কিন্তু আপনি হকের কথা বলবেন না, এটা নবুয়তের সাথে মানায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রতি তিনি খেয়াল রেখে বেরিয়ে পড়লেন তিনি দ্বীনের দাওয়াত নিয়ে। এবার আবু তালিবের কাছে আবার কুরাইশদের প্রতিনিধি দল আসলো, 25 জনের সদস্য আসলো। এসে বলে, আবু তালিব, আমরা না তোমার ভাতিজাকে সত্য দিয়েছিলাম, লাত উজ্জার বিরুদ্ধে কোনো কথা বলবে না, নতুন করে মুসলমান বানাবে না, আমাদের সত্যের সাথে সে লঙ্ঘন করেছে। আবু তালিব ওই সময় বৃদ্ধ হয়ে গেছেন, তার কোমর বাঁকা হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা। আবু তালিবকে আবু জেহেল ইবনে উমাইয়া তারা বলল, নেতা আপনার মৃত্যুর সময় আপনি একটু পরে হয়তো বা মারা যাবেন, আপনার মুমূর্ষু অবস্থা চলতেছে। এমন তো অবস্থায় রসুল আসলেন, এসে বলেন, আমার চাচা সারা জীবন আপনি কষ্ট করলেন, 42 বছর ধরে আমার খেদমত করেছেন, এখন আপনি কালিমাটা পড়েন না, একটা বারের জন্য আপনি কালিমা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না, শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি আপনি পড়েন, আনা হুজ্জাতুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল এই কথা বললেন, পাশে আবু জেহেল বসা ছিল, বলতে, ভাইজান সারা জীবন আপনি লাত উজ্জার পূজা করেছেন, লাত উজ্জার ধর্ম মেনেছেন, মৃত্যুর সময় আপনি যদি মুহাম্মাদের কালেমা পড়ে মারা যান, তামাম দুনিয়ার সমস্ত কাফেরেরা আপনাকে কাপুরুষ বলে গালি দিবে। আবু তালিব একটু হলেও যখন রসুলের কথায় সায় দেওয়ার মনস্থির করেছিলেন, পরক্ষণে আবু জেহেল এই কথা বলার পরে তিনি বললেন, আমার সর্বশেষ কথা হচ্ছে, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আমার সর্বশেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব। বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন। তার কারণ এই লোকটা 42 বছর ধরে রসুলের পাশে থেকেছেন, রসুলের রাজনৈতিক প্রোটেক্টর তিনি ছিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ পাক জানান, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, আমার হাবিব কোন মুশরিকের জন্য, কোন বেঈমানের জন্য কোন নবী এবং কোন মুমিন কোনদিন দোয়া করতে পারবে না। আপনার চাচা মুশরিক আর আপনি নবী, আপনার জন্য এই মুশরিকের জন্য দোয়া করা মানায় না। এর জন্য কোন মুশরিকের জন্য, কোন অন্য ধর্মের কোন মানুষের জন্য কোন মুসলমান দোয়া করতে পারে না। একটাই দোয়া আপনি করতে পারবেন, করার তৌফিক দাও। এটা আবার দোয়াটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখন তো আর ইসলাম গ্রহণ করার সম্ভাবনাও নাই। আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধের জন্য কোনো দোয়া মুসলমানের করা জায়েজ নেই। আল্লাহ রসুল সান্ত্বনা পাচ্ছেন না, তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আল্লাহ আবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের একমাত্র চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? নবী তার চাচাকে হেদায়েত করতে পারছেন না। আর অনেক মূর্খ মুসলমান হেদায়েত পাওয়ার জন্য মনে করে আমার পীর সাহেব আমাকে হেদায়েত দেবে। ওই পীর সাহেব মুশরিক আর ওই মুরিদও মুশরিক। যদি এই নিয়াত নিয়া মুরিদ পীরের দরবারে যায়, আমার পীর সাহেব আমাকে হেদায়েত দেবে। ভালো করে বুঝেন, সূরা কসাস 56 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেও কাকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? কোন পীরের কাছে হেদায়েত চাওয়া যাবে? কিচ্ছু চাওয়ার সুযোগ নেই। আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা থেকে তার ভিসা বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। এতদিন যেই লোকগুলো রাসূলের দিকে তাকানোর সাহস করতো না, আবু তালিব ইন্তেকাল করার পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে তার যে বাধার প্রাচীর ছিল আরো হাজার গুণে বেড়ে গেল। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেব ইন্তেকাল করার পর তার পাশে এসে দাঁড়ালেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা সম্ভ্রান্ত শিল্পপতি মহিলা হওয়ার কারণে তখন পর্দার আয়াত তখনও নাজিল হয়নি। রাসূল যেই বাজারে যেই মজলিসে দাওয়াত দিতেন পাশে দাঁড়িয়ে থাকতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লোকজন ইচ্ছা থাকলেও রাসূলের দিকে আঘাত করার কোনো সাহস করতো না, তার কারণ তার স্ত্রী খাদিজাতুল কুবরা পাশে দাঁড়িয়ে আছেন। আবু তালিব ইন্তেকাল করার কেউ বলছেন 3 দিন অথবা 2 মাস পরে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটাকে বলা হয় আমুল হুজুন, রাসূলের সবথেকে কষ্টের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিশেহারা হয়ে পড়লেন। আবু তালিব ইন্তেকাল করার পরে তার যেন ভিসা বাজেয়াপ্ত হয়েছে। আর খাদিজা ইন্তেকাল করার পর একটা পাখির 2টা ডানা ভেঙে গেলে পাখিটার যেন কিচ্ছু থাকে না। রাসূল এরকম দিশেহারা একদম হতবিভম্ব হয়ে গেলেন। তিনি কি করবেন, কোথায় যাবেন, কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন। আমার ভাইরা, এই সুযোগে মক্কার লোকেরা বিভিন্নভাবে তার নির্যাতনের শিকার হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মুশরিক এসে রাসূলের মুখের মধ্যে ধুলা নিক্ষেপ করল। রাসূলুল্লাহর পুরা মুখ মোবারক ধুলায় মলিন হয়ে গিয়েছে। বাড়িতে এসেছেন, ফাতিমা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। বলছেন, আব্বাজান এই অবস্থা আপনার কে করলো? রাসূল বলছেন, মা কেঁদো না, আজকে তোমার মা বেঁচে থাকলে মক্কার লোকেরা এই অবস্থা করার সাহস করতো না। এরপরে মক্কার আরেকজন বেঈমান মুতাইম ইবনে অর্থাৎ উবাই ইবনে খালফের বন্ধু, সে কোনো একদিন রাসূলের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিল। সে যখন আসলো, উবাই ইবনে খালফ বলল, তুমি কেন মুহাম্মাদের কোরআন শুনেছো? শাস্তি হিসাবে মুহাম্মাদের মুখের উপরে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। সে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া রাসূলের মুখের উপরে থুতু নিক্ষেপ করে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেছেন, উটের নাড়ি ভুড়ি রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ ঘরে আসলেন, ফাতেমা দেখে কান্নায় ভেঙে পড়লেন। চতুর্দিক থেকে বিপদের পাহাড় রাসূলের উপরে নেমে এসেছে। এবার দারুণ নদওয়ায় বৈঠকে সিদ্ধান্ত হলো রাসূলের সাথে মুহাম্মাদের সাথে সব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে। তার বড় মেয়ের নাম জয়নাব। জয়নাবের স্বামী আবুল আসকে বলা হলো এই মুহূর্তে মুহাম্মাদের মেয়েকে তালাক দিতে হবে। সে বলল, আমার স্ত্রীকে আমি তালাক দেব না, তবে এই মুহূর্তে আমার স্ত্রীকে আমি আমার শ্বশুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সে তার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিল। আবুল আহাব তার 2 ছেলেকে উতবা এবং উতাইবাকে বলল, মুহাম্মাদের 2টা মেয়েকে বিবাহ করেছো, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দাও। তালাক দিল। রাসূলের 3টা যুবতী মেয়ে ঘরে, আর ছোট্ট মেয়ে ফাতেমা। যারা বাবা এখানে আছেন একটু চিন্তা করেন, ঘরে স্ত্রী নাই, ঘরে স্ত্রী নাই, তার 3টা যুবতী মেয়ে, বিধবা স্ত্রী তার ঘরে। 2 জন ডিভোর্স দিয়েছে, আর একজন বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর একটা ছোট্ট মেয়ে ফাতেমা। রাসূল কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। আমার ভাইরা, এইভাবে করে চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে এক ঘরে সামাজিক এক রকমের বয়কট করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ভেঙে পড়লেন, আমার এই যুবতী মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব, কি করব। মনে পড়ে গেল তার তায়েফের কথা, যে আমি তো তায়েফে বড় হয়েছি, আমি তায়েফে 5-6 বছর ছিলাম, আমার সেখানে মামার বাড়ি অর্থাৎ হালিমার বাড়িতে থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক হয়েছে, আমি তায়েফে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফের 3 জন ব্যক্তি, আব্দ ইয়ালাইল, মাসউদ এবং হাবিব, তাদের কাছে তিনি গেলেন। আত্মীয়তার সূত্র ধরে বললেন, আমার এই অবস্থা হয়েছে মক্কায়, আমার মাথার ঠাই গোজাবার কোনো আশ্রয় আমার নেই। তখন তারা বলল, প্রথমজন বলল, তুমি যদি নবী হয়ে থাকো এই মুহূর্তে আমি মক্কায় যাব, কাবার গিলাফটা নিজ হাতে ছিঁড়ে ফেলব। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষ কতটা বিরক্ত হলে নবীর শানে এত বেয়াদবি কথা বলতে পারে? আল্লাহ যদি তোমাকে নবী বানায়, আমি কাবার গিলাফটা ছিঁড়ে ফেলব। দ্বিতীয় ভাই বলল,
মাসউদ বলল, আল্লাহ কি নবী করার জন্য তোমার মতো এতিম ছাড়া আর কাউকে পেলেন না মক্কা মদিনায়? এই তায়েফে এত ধনাঢ্যশালী ব্যক্তিরা আমরা আছি। তৃতীয় ভাই বলল, দেখো আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ 10 দিন সেখানে থাকলেন। থাকার পরে 3 ভাইয়ের কাছে আরজ করলেন, অনুরোধ করলেন, জানি আপনারা আমার দাওয়াত কবুল করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা এই খবরটা তায়েফে দিয়েন না যে আমি এসেছি। যদি জানতে পারে তায়েফের কিশোর কিশোরী, যুবক যুবতী, তারা আমাকে নির্যাতন করবে। এই বেঈমানেরা মুহূর্তের মধ্যে তায়েফে সংবাদ ছড়িয়ে দিল। তায়েফ থেকে 3 মাইল দূরে মক্কার 2জন ব্যক্তির 2টা খেজুরের বাগান ছিল। আমার ভাইরা, এই খেজুর বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরের বাগান পর্যন্ত গেলেন। ইতিমধ্যে পুরা তায়েফে সংবাদ দেওয়া হলো, মক্কা থেকে একটা পাগল এসেছে, যে যেইভাবে পারো অপমান করো। 5 মাইল রাস্তায় কিশোর কিশোরী, যুবক যুবতী দাঁড়ায়া নুরি পাথর নিয়া চতুর্দিক থেকে রাসূলের উপর বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করা হলো। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার অনুরোধ করেছিলেন যে এই সংবাদটা তায়েফে দিও না। রাসূলের সাথে যায়েদ বিন হারিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্তাক্ত হয়েছেন, তার পায়ের সাথে জুতা লেপ্টে গিয়েছে। রক্ত দিয়ে তার জুতা আর তার পা থেকে জুতা আলাদা করা যাচ্ছে না। রাসূলুল্লাহ ক্লান্ত, একটু দৌড়ান, একটু হাঁটেন, একটু দৌড়ে যান, আবার হেঁটে যান, আবার তিনি বেহুশ হয়ে যান। 3 বার তিনি তায়েফের জমিনে বেহুশ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন এই আপনার আঙ্গুরের বাগানে গিয়া। বাগানের মালিক 2জন বলল আদ্দাসকে, আদ্দাস, শুনতে পেয়েছি এই বাগানে একজন মুসাফির মক্কার মোহাম্মদ আশ্রয় নিয়েছে, 1 গ্লাস আঙ্গুর নিয়ে যাও, আঙ্গুর নিয়ে গিয়ে মোহাম্মদকে খাওয়ানোর ব্যবস্থা করো। আদ্দাস 1 গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আমার ভাইরা, আদ্দাস বলল, আপনি বিসমিল্লাহ বললেন, আমি তো এটা কখনোই শুনি নাই, নতুন শব্দ। তো আপনার বাড়ি কোথায়? তখন রাসূল বললেন, তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে, তোমার নাম আদ্দাস। আদ্দাস বললেন, আপনি কেমনে জানতে পারলেন যে আমার বাড়ি নিনুয়া গ্রামে, ইউনূস আলাইহিস সালামের বাড়ির কাছে? নবী বললেন, আমি একজন নবী আর ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আদ্দাস আর দেরি করলেন না, তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের জমিন থেকে তিনি ধীরে ধীরে এখান থেকে রওনা করলেন, আসলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কৌশল দেখেন। আল্লাহর উপর ঈমান আনা না আনার বিষয়, এটা একমাত্র কে দেখবেন? আল্লাহ তাআলা। কিন্তু দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের, তায়েফের একটা শিক্ষা। রাসূল 10 দিন থেকেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করবে কি করবে না এটা দেখবেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ যেন আমাকে দায়ী না করেন যে তুমি কেন দাওয়াত দাও নাই। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন থাকলেন, তায়েফের হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো না, অথচ ছোট্ট একটা আমল করার কারণে আদ্দাস সে ইসলাম কবুল করলো। বলেন না সুবহানাল্লাহ। খাওয়া শুরুতে রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলেছেন, অথচ এই 10 দিনের লোকগুলোকে বুঝালেন তারা অন্ধ, তারা দ্বীনের দাওয়াত নিল না। আর আদ্দাস একটা আমলের কারণে, রাসূলের বিসমিল্লাহ বলার কারণে আদ্দাসের হৃদয় খুলে গেল, আদ্দাস ইসলাম গ্রহণ করলো। এজন্য অনেক আমল আছে, মনে রাখবেন। বাম পা দিয়ে পায়খানায় যাওয়া আর মাদ্রাসায় 10 তলা বিল্ডিং করে দেওয়া, 10 তলা বিল্ডিং করার থেকে বাম পা দিয়ে পায়খানায় যাওয়া আল্লাহর কাছে অনেক বেশি দামি। বলতে পারেন হুজুর মাসলাটা বুঝলাম না। বাম পা দিয়ে পায়খানায় যাওয়া এটা রাসূলের একেবারেই সুন্নাহ, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ। কিন্তু মাদ্রাসায় বিল্ডিং করা বেদাতে হাসানা, এটা রাসূলের যুগে ছিল না, এটা জায়েজ, কিন্তু বেদাতে হাসানা। বেদাতে হাসানাত থেকে 20 তলা বিল্ডিং করার থেকে রাসূলের ন্যূনতম একটা সুন্নত পালন করা 1000 গুণে বেশি দামি। আমার ভাইরা, ইংল্যান্ডের
কোনো একজন ব্যক্তি, তার বাবা মারা গেছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক তিনি, বাবা মারা গেছেন, 10 তলায় তিনি ছিলেন, নামতেছেন, সব দারোয়ান, পিয়ন, তারা কেয়ারটেকার সবাই বলছে স্যার গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, বাবা মারা গেছে, এই সময় কি গুড মর্নিং মানায়? কথা বলেন না কেন? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো মানুষের একটা সাময়িক বিনোদনের একটা জন্য আমরা বলে থাকি, কিন্তু তার তো বাবা মা, তার মনটা ভগ্ন, তার হৃদয় কান্না, এই সময় গুড মর্নিং মানায় না। তার গাড়ির ড্রাইভার গুড মর্নিং বলে গাড়ির দরজা খুলে দিল, তিনি বললেন না, আজকে আমি গাড়িতেও যাব না। রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন সিএনজি চালক আসলো, মুখে দাড়ি, স্যারকে দেখেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন আজকে আমি তোমার সিএনজিতেই যাব, আমার এত স্টাফ, আমার এত কর্মচারী, কেউ আমাকে এত সুন্দর শব্দ বলতে পারলো না, সবাই গুড মর্নিং বলে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, তুমি কোন ধর্মের অনুসারী, আর এই শব্দটার অর্থ কি? তিনি বললেন আমি বলেছি যে আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, শান্তি, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন আমি তো আসল ধর্মের ঠিকানা খুঁজে পেয়েছি, আমাকে আর দেরি করো না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আপনার কাছে একটা নেগলেক্টেবল সুন্নাত, আপনার কাছে যার্রা পরিমাণ একটা সুন্নাত হতে পারে আর একজন অমুসলিমের কাছে ইসলাম গ্রহণ করার অন্যতম কারণ। আমরা যেগুলো অবহেলা করে এগুলো করি না, এগুলো রাসূলের অনেক বড় সুন্নত। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন, আপনাদের কাছে একটা করজোড়ে অনুরোধ করব, যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পাজামা পরেন, আমি এর আগে বলছি, আবারও বলছি, এটা আপনার রাসূলের সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন। যদি আল্লাহ নাই তাকান, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। 3টা কথা, আল্লাহ ওদের দিকে তাকাবেন না, ওদের সাথে কথাও বলবেন না, ওদেরকে পবিত্র করবেন না। আপনি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে সমস্ত পুরুষ মানুষেরা লুঙ্গি প্যান্ট পাজামা টাকনুর নিচে পড়ে। আমার বিশ্বাস এখানে অনেক মানুষ দাঁড়ালে শতকরা 80 জনের লুঙ্গি প্যান্ট পাজামা টাকনুর নিচে থেকে যাবে। এই জুমার নামাজ কি হবে আপনার? আমার কথা ভাই আপনার কাছে, একটা সুন্নত নিয়ে যান না, মৃত্যু পর্যন্ত একটা সুন্নত আমল করেন। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি ফরজগুলো আদায় করতে পারি, নামাজ কাজা করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, হাজারো পাপের মধ্যে ডুবেছিলাম, কিন্তু একটা সুন্নত, আমার জীবনের অনেক বিপদ গেছে, একটা সুন্নত আমি আঁকড়ে ধরেছিলাম। জীবনের একটা সুন্নত নিয়ে যান। হতে পারে খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, হতে পারে সেরা পায়খানা যাওয়ার সময় বাম্পা দিয়ে যাওয়া, হতে পারে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো, হতে পারে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, হতে পারে বিবিকে ঘরে গিয়ে সালাম দেওয়া। কিন্তু নিয়ে যান, কন্টিনিউ করেন, রাতে দিনে শীতে গ্রীষ্মে যে অবস্থায় থাকেন একটা সুন্নত নিয়ে যান। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসার মতো যদি ভালোবাসে, জীবনের সঙ্গী বানায় নেয়, জীবনের ঘনিষ্ঠ সহচর বানায় নেয়, সেজন্য আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে ওই লোক আর আমি নবী একে জান্নাতে থাকবো। দেখেন আমি যে কথা থেকে নিয়ে আসলাম, আদ্দাস রাসূলের একটা সুন্নাহ দেখে তিনি কি হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। এরপরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। যেই লোকগুলো তার উপর পাথর নিক্ষেপ করলো, তিনি 3 বার বেহুশ হয়ে গেলেন, তিনি এবার ওই বাগানে এসে তিনি এবার দোয়া করতেছেন চরম হতাশার মধ্য থেকেও। আচ্ছা, এই পর্যায়ে একজন মানুষের মানসিক অবস্থা কি থাকতে পারে বলেন তো ভাইয়েরা? শরীর দিয়ে রক্ত পড়তেছে, এই হুশ আছে, এই হুশ নাই, চরম হতাশার গারণ, একবারে কালো অন্ধকারে তিনি ডুবে আছেন। তিনি দোয়া করতেছেন আমার অভাব, দুর্বলতার কথা আপনার একমাত্র আপনার কাছে বলছি, ইয়া আরহামার রাহিমিন। কি তার শব্দ চান? বলছেন আমার অভাব দুর্বলতার কথা একমাত্র আপনার কাছে বলছি, ইয়া আরহামার রাহিমিন। তিনি বলছেন আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন হে আমার মালিক? আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? যারা আমার ক্ষতি করতে চায়। যদি আপনি রাগ না করে থাকেন,
তাহলে এসব আমার কিছু আসে যায় না, বলেন না সুবহানাল্লাহ। কি মায়ার নবী ছিলেন তিনি, তার দোয়ার শব্দ চয়ন দেখেন, তিনি বলছেন আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? যারা আমার ক্ষতি করতে চায়, আমার জীবন বিনাশ করতে চায়। তবে আমার কষ্ট এসবের মাধ্যমে যদি আপনি রাগ না করে আমার উপর খুশি থাকেন, আমার জীবন গেলেও আমার কিছু যায় এবং আসে না। সর্বশেষ তিনি বললেন, ইয়া আরহামার রাহিমিন, আপনার নূরের কাছে আমি আশ্রয় চাই। আমার ভাইরা, দোয়ার পরে পরে এই দোয়া যখন তিনি করেছেন, জিবরাইল এসেছেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পাশে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা পাহাড় পরিচালনা করে, আর মক্কা তায়েফে 6500 পাহাড় আছে। একবার শুধু আপনি বলেন, 2টা পাহাড় হাতের মুঠোর মধ্যে নিব আর একবার এমনে চাপা দিব, এই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত একটা আন্ডা বাচ্চাও বাঁচতে পারবে না। রাসূল বললেন, দেখো আমার ইচ্ছা একটাই, এই লোকগুলো যদি মারা যায় কিয়ামত পর্যন্ত এখানে কোনো জেনারেশন আসবে না। আর এই লোকগুলো যদি বেঁচে থাকে, আমি থাকবো না, একসময় এদের জেনারেশন থেকে এমন লোক তৈরি হবে কিয়ামত পর্যন্ত যাদের হাতে হাজার হাজার ইয়াং জেনারেশনের যুবক যুবতী ইসলাম গ্রহণ করবে। আমার ভাইয়েরা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে ক্ষমা করার কারণে আজকে প্রায় 1500 বছর ধরে তায়েফে লক্ষ লক্ষ সন্তান